বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কি? এই বিষয়ে আপনি আপনার মতামত জানতে চাচ্ছিলাম আরকি। দেখেন বাংলাদেশে বাজেট নিয়ে যদি প্রত্যাশা বলতে চাই, প্রত্যাশা তো আসলে অনেকই আছে। তবে একটি সাধারণ কথা, একটি কমন কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জনগণের মানে আপনার ধরেন বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে এখনো দরিদ্র সীমার নিচে মানে বসবাস করে। তো আমার প্রত্যাশা থাকবে আসলে এমন একটা বাজেট হোক যেই বাজেটটা আসলে আমাদের যেই মানে দরিদ্র জনগোষ্ঠী আছে আসলে তাদেরকে সরাসরি এফেক্ট করবে। তাদেরকে হচ্ছে মানে তাদের লাইফ ইমপ্রুভ করবে। এই ধরনের একটা বাজেট আসলে আমাদের হোক। যেমন আমরা দেখি যে বিভিন্ন সময়ে যে বাজেট মানে বিভিন্ন অর্থবছরে যে বাজেটগুলো হয় সেখান থেকে বিভিন্ন এমপিরা আসলে বিভিন্ন প্রজেক্টের নামে আসলে অনেক টাকা পয়সা নিয়ে যায়, কিন্তু মানে সেগুলো থেকে আসলে জনগণ আসলে তেমন কিছু পায় না। তো এই জিনিসটা আমার এইবারের নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে এবারের বাজেটটা যাতে মানে সুষ্ঠুভাবে এমনভাবে প্রণয়ন করা হয় এবং এমনভাবে কার্যকর করা হয় যাতে এটা হচ্ছে মানে মানুষের ব্যক্তি জীবনে পর্যন্ত হচ্ছে আসলে মানে প্রভাব ফেলে আর কি। বাজেট নিয়ে বাংলাদেশের যদি একজন সুনাগরিক হিসেবে বর্তমান সময়ে সাময়িক হিসাব যদি করি তাহলে আমার মতে ৩টা সেক্টর বাজেট সবচাইতে বেশি দেওয়া উচিত। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষা খাত, দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা খাত, তৃতীয়ত হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ আ বিগত সময়গুলোর যদি খেয়াল করে দেখি, আমাদের এই ৩ সেক্টরটা আগে থেকেই একদম অবমূল্যায়ন করা হইছে। স্পেশালি ডিফেন্স সেক্টরটা। বাংলাদেশ আমার মতে, আমাদের দেখা মতে ডিফেন্স সেক্টর বাংলাদেশে একদম কোনো কিছু নাই বললেই চলে, যেটা একদম সত্যি কথা। তো ডিফেন্স সেক্টরে বাজেট এখনো বাড়ানো সবচেয়ে বেশি প্রয়োজন। আর তার উপর শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা শিক্ষিত হচ্ছি, সার্টিফিকেট নিয়ে বের হচ্ছি অ্যাজ এ আমি স্টুডেন্ট। তো সার্টিফিকেট নিয়ে বের হচ্ছি, সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই এখন আমাদের কাছে। যতটুকু প্রত্যাশা নিয়ে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমাদের চাকরির কোনো বাজারের ওইরকম আমরা ফলাফল পাই না, ওইরকম কোনো স্কোপ, স্পেস যেটাই বলি সেটা কোনো কিছুই নেই। তো আর চিকিৎসা ক্ষেত্রের যারা গভর্নমেন্ট হসপিটালগুলোতে যায়, ভয়াবহ অবস্থা। তো এই বর্তমান সরকারের চেষ্টা করা উচিত অন্ততপক্ষে এই ৩টা সেক্টরে যেন বাজেট বাড়িয়ে আমাদের সাধারণ নাগরিকদের যেন জীবন মান একটু উন্নয়ন করার চেষ্টা করা হয়, এটাই। বিশেষ করে আপনার মতে কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? আমি মনে করি এখন একদম সর্বপ্রথম হচ্ছে ডিফেন্স সেক্টরটায়। আচ্ছা, আচ্ছা। কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের শত্রু, এইটা ভৌগোলিক অবস্থানের উপর চিন্তা করলেও হয় বা অন্যান্য যে কোনো চিন্তা ভাবনাই করি, পাশের দেশই আমাদের সর্বপ্রথম শত্রু। তো আমাদের বর্ডার লাইন যেহেতু ২টা দেশের সাথে জড়িত, মায়ানমার প্লাস হচ্ছে ভারত। ভারত সবসময় আমাদের কাছে আধিপত্য বিস্তারের চেষ্টা করে গেছে। মায়ানমারের অলরেডি ইন্টারনাল অবস্থা ভালো না। রোহিঙ্গা ইস্যুটাও দেখছেন, হিউজ পরিমাণে পুশিন করা হয়েছে রোহিঙ্গা। এখন ভারতও চেষ্টা করতেছে পুশিনের। যে কোনো সময় বাংলাদেশ যুদ্ধে জড়ায় যাইতেই পারে, অস্বাভাবিক আর কোনো কিছুই না। তো আমাদের সেনাবাহিনী আরেকটু উন্নত করা উচিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখন ভবিষ্যতের চিন্তা করে তাদের বাজেটটা একটু বৃদ্ধি করা উচিত। বিভিন্ন ড্রোন আছে, মিসাইল আছে, যা আছে এই সেক্টরগুলা যাতে আমরা বাইরে থেকে কিনতে পারি, ফাইটার জেট যা আছে এগুলো সব, রাডার সিস্টেম নতুন করে যাতে কেনার বাজেটগুলা বাড়াইলে আমার মনে হয় যে আমাদের জন্য সুবিধা হয়। আরও দেশকে আরও কস্ট ইফেক্টিভ করা মেইনলি, যাতে কি বলে এটাকে সবার বাজারের দর দাম সেটা অনেক বেশি এই মুহূর্তে। যাদের চাকরি বাকরি করে সেভাবে তারা কন্ট্রোল করতে পারতেছে না নিজেদের লাইফস্টাইল, সেটা একটা। আর আমি যেটা অলরেডি বলছি, স্পোর্টস খাতে আর একটু যদি ইনভেস্টমেন্ট করতে পারে যাতে তৃণমূল থেকে আরও বেশি প্লেয়ার উঠে আসে বা আরও বেশি যারা ট্যালেন্টেড উঠে আসে যে কোনো স্পোর্টসে, নট নেসেসারি ক্রিকেট অর ফুটবল, এনি স্পোর্টস, হকি। আর একসময় হকি আমাদের অনেক মোটামুটি অনেক বড় পর্যায়ে ছিল, এখন আমরা বলতে গেলে অ্যাবসেন্ট। একসময় আমরা হকিতে সম্ভবত টপ 10 না থাকলেও টপ 20-র মধ্যে ছিলাম, এখন তো আমরা টপ 50-তে আছি নাকি সন্দেহ আছে আমার। তো এটা আবার যেন ব্যাক করতে পারে এরকম আরও বিভিন্ন খাত। আর এছাড়া অবশ্যই শিক্ষা খাত, কৃষি খাত, এসব খাতে তো অবশ্যই দেশের যত উন্নতি হতে পারে। তারপর আরও অন্যরা যারা বলছে মিলিটারি খাত, কিন্তু মেনলি আমি নিজে স্পোর্টস ফ্যান, আমি স্পোর্টসের কথাটাই বলতেছিলাম। বাজার নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে ১ নম্বরে মানে দেশের আইন শৃঙ্খলা ঠিক করা এবং কেউ যাতে কোনো প্রকার জুলুম নির্যাতন এসব বিষয় থেকে মানুষ পরিত্রাণ পায়, ধর্ষণ চাঁদাবাজি এসব বিষয় থেকেও যাতে মানুষ পরিত্রাণ পায়। আরেকটা বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, যেমন এই যে বাংলাদেশের যে বিভিন্ন রুটে আমরা দেখতে পাই এই যে রুট অ্যাক্সিডেন্ট বা নানা রকম দুর্ঘটনা হয়,
এসব দুর্ঘটনা থেকে যাতে মানুষ পরিত্রাণ পায়, যাতে আমাদের রুট ব্যবস্থাগুলোকে আরও উন্নত করা, যেসব রুটে অনেক মানে যানবাহন চলাচল করে সেই রুটগুলোকে ফুল লাইন করা, এবং বিশেষ করে ঢাকা শহর এবং আরও যেসব চট্টগ্রাম বা সিলেট যেসব বড় শহরগুলো আছে ওই সব শহরের আপনার যানজট নিরসন করা এবং জলাবদ্ধতা দূর করা। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনারা জানতে চাচ্ছি যে কোন কোন খাতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন আপনি? একটা হচ্ছে যে বাংলাদেশে যেটা আনএমপ্লয়মেন্ট, যে বেকারত্ব বৃদ্ধি, এবং বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি গত 2-3 বছরে অনেক বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশে যদি আরও বিভিন্ন ইকোনমিক জোন যেসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে ওই প্রতিষ্ঠানগুলিকে যদি আবার সরকার সচল করে তাহলে অনেক মানুষের কর্মসংস্থান বৃদ্ধি হবে, এবং বাংলাদেশে যাতে সামাজিক প্রেক্ষাপট যাতে আরও উন্নত হয় সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বাজেটগুলোকে যদি প্রণয়ন করে তাহলে ভালো হবে। প্রত্যাশা আসলে জনগণের যে চাহিদা আছে, যেমন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের চাহিদার উপর নির্ভর করে যে বাজেটটা দরকার আসলে সেটা দরকার। উচ্চবিত্ত বা বিলাসী যেন বাজেটটা না হয়, এবং কৃষিবান্ধব বাজেট দরকার, কৃষকের উন্নয়ন দরকার, ভর্তুকি দরকার, এ বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ বাংলাদেশটা হচ্ছে কৃষিপ্রধান দেশ। মনে করেন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে, ইন্ডিয়ায় এই সময় আপনার পেঁয়াজের কেজি হচ্ছে আপনার 4 রুপি বা 5 রুপিতে বিক্রি হচ্ছে, আর আমাদের এখানে বিক্রি হচ্ছে 40 টাকা 45 টাকা। তাহলে এটা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে কত টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে ওরা 4 টাকা 5 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেও কেন কিভাবে কৃষক টিকে আছে, আর আমরা 45 টাকা 45 বা 50 টাকা বিক্রি করেও কেন পারতেছি না? কৃষকের কেন লাভ হচ্ছে না, কেন লস হচ্ছে? এদিকে দেখা উচিত। কৃষকের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত, এবং মধ্যবিত্তদের যে চাহিদা আছে, যেমন বিদ্যুতের দাম বাড়াইতেছে, আপনার গ্যাসের দাম বাড়াইতেছে, এগুলো সহনশীল পর্যায়ে রাখা উচিত। হুটহাট করে জনগণের মতামত না নিয়ে, তাদের না নিয়ে এভাবে বাড়াইলে জনগণের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট হচ্ছে। উচ্চবিলাসী যেন বাজেটটা না হয়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জনগণের চাহিদা অনুসারে বাজেটটা যেন হয়, আমরা সেই প্রত্যাশাই করি।